প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক অচলাবস্থা নিরসনে দেশটিতে স্বল্পমেয়াদী কিন্তু শক্তিশালী একগুচ্ছ হামলার পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। ওয়াশিংটন যখন তেহরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি ও গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমুদ্রপথ হরমুজ প্রণালী নিয়ে বিবাদে জড়িয়েছে, তখন এমন পরিকল্পনার খবর সামনে এনেছে সংবাদ মাধ্যম এক্সিওস। বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে এই পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি উচ্চমানের প্রভাবশালী বিকল্প হিসেবে পেশ করা হয়েছে, যা পূর্ণমাত্রার যুদ্ধের চেয়ে কিছুটা সীমিত। ট্রাম্প এখনও এই পরিকল্পনার অনুমোদন দেননি, বরং তিনি ইরানের বিরুদ্ধে চলা নৌ অবরোধ এবং অর্থনৈতিক চাপ বজায় রাখাকেই প্রাধান্য দিচ্ছেন। ঢাকায় পুলিশ সুপার পদে প্রথমবারের মতো একজন নারী নিয়োগ পেয়েছেন। তার নাম শামীমা পারভীন। তিনি জাতীয় সংসদে সরকারি দলের হুইপ রকিবুল ইসলামের স্ত্রী। বৃহস্পতিবার শামীমা সহ পুলিশের 12 ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেশের বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন 6 জন পুলিশ সুপার এবং 6 জন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত চেয়ে রিট করা হয়েছে। বৃহস্পতিবার 7 আইনজীবী আবেদনকারী হয়ে হাইকোর্টে রিটটি করেন। আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে 7 এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে। এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে আইনজীবী মোহাম্মদ গোলাম কিবরিয়া সহ সুপ্রিম কোর্টের 7 আইনজীবী রিটটি করেন। অন্যতম রিট আবেদনকারী আইনজীবী মোহাম্মদ গোলাম কিবরিয়া প্রথম আলোকে বলেন, 2018 সালে জাতীয় ক্রীড়া পরিষদ আইনের 21 ধারা অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে কোনো কমিটি যথাযথভাবে দায়িত্ব পালনে অসমর্থ হলে বা স্বার্থবিরোধী কোনো কার্যক্রম পরিচালনা করলে সেক্ষেত্রে অ্যাডহক কমিটি গঠন করা যায়। তবে বিসিবির নির্বাচিত কমিটির বিরুদ্ধে এমন কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। এ সত্ত্বেও আইনের ওই বিধান যথাযথভাবে অনুসরণ না করে নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যা আইনসম্মত নয়, যে কারণে রিটটি করা হয়েছে। রিটটি শুনানির জন্য আগামী সপ্তাহে হাইকোর্টে উপস্থাপন করা হবে। চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরঞ্জিত প্রচার চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, 2023 সালের পুরনো ছবি ব্যবহার করে চট্টগ্রাম নিয়ে অপপ্রচার চালানো হয়েছে। বাস্তবে নগরী পানির নিচে তলিয়ে যায়নি, ভারী বৃষ্টির কারণে কিছু এলাকায় সাময়িক জলজট সৃষ্টি হয়েছে। চট্টগ্রামে জলাবদ্ধতা ও খাল সংস্কার প্রকল্প ঘুরে দেখে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী একথা বলেন বলে সিটি কর্পোরেশনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট prothomalo.com-এ।